পর্ষদ কি মনে করে, তাদের প্রবৃত্তিটা কি বা তাদের মনোবৃত্তি কি? না তারা নিজে ক্লিয়ার আছে, না স্টুডেন্টদের ক্লিয়ার করছে সিলেবাস সম্পর্কে, নাম্বার প্যাটার্ন সম্পর্কে। আজকে এই নোটিফিকেশন জারি করছে, কালকে ওই নোটিফিকেশন জারি করছে, যার ফলে কি হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আদৌ কি তারা পশ্চিমবঙ্গের এই ছাত্র ছাত্রীদের উন্নতির কথা ভাবছে? তারা চাইছে যে তারা উন্নতি করুক, তারা পড়াশোনা শিখে একটা কোনো জায়গায় যাক? আজকের এই ভিডিওর মাধ্যমে সেরকম কিছু কথা বলবো, যে পর্ষদের উদ্দেশ্যটা কি, তারা কি করতে চাইছে, আদৌ কি তারা ছাত্রছাত্রীদের ভালো চায়, নাকি শুধুই নিয়মের বেড়াজালে ছাত্রদের আবদ্ধ করে রাখতে চায়, পিঠে চাপাতে চায় ভারী বইয়ের বোঝা, আর কিছু নয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। তোমরা জানো এখানে ইংলিশ বিষয়ে পড়ানো হয়, এবং মাঝে মাঝে আমি এই ভিডিওগুলো নিয়ে আসি যেখানে বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে বা স্টুডেন্টদের মোটিভেশন দেওয়ার জন্য, যদিও আমার সেই ক্ষমতা নেই যে আমি অনেক কিছু জানি বা অনেক কিছু তোমাদের বলতে পারি, তবু যেটুকু আমি পারি সেটুকু তোমাদেরকে বলার চেষ্টা করি। আজকে কথা বলবো আমাদের যে পশ্চিমবঙ্গের 11-12 ক্লাসের যে সেমিস্টার সিস্টেম রয়েছে, যে সিলেবাস আছে, যে নাম্বার প্যাটার্ন আছে, তারা কি করতে চাইছে, কি করছে, এর সঙ্গে যুক্ত হবে কিছু সেই মানে তথাকথিত, তাদেরকে আমার টিচার বলতেও বিবেকে বাধে, যারা মোটা বেতন নিয়ে স্কুলে গিয়েও আবার প্রাইভেট টিউশন পড়াচ্ছে টাকার জন্য। তাদের বড়ই অভাব, তো তাই সত্যি কথা। আবার কিছু টিচারও আছে যারা ছাত্রদের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, তাদেরকে সবসময় আমি সম্মান করি। এই যে পর্ষদ, আজকে এই নোটিফিকেশন, কালকে ওই নোটিফিকেশন, এর ফলে কি হচ্ছে, তোমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে কোনটা পড়বো কোনটা পড়বো না। সাধারণ তোমরা এই সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের কথাই ভাবো, কি বলা হলো ওখানে, তোমাদের যে সহায়ক ইংলিশ গ্রন্থটা রয়েছে, বইটা রয়েছে, সেখান থেকে 5টা গল্প দিয়েছে। আচ্ছা, ওখানে যদি আমাদের 5টা গল্পই পড়তে হবে তাহলে 5টাই দাও, কিন্তু সেখানে স্টার দিয়ে কি বললো, যে 3টে পড়তে হবে। কে ঠিক করবে? স্কুল ঠিক করবে। আজকে হাতে রয়েছে গুনে সবকিছু বাদ দিয়ে তোমাদের 4 মাস পরীক্ষা, তার মধ্যে 1 মাস এই পুজো 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 করেই চলে যাবে। যতদিনে স্কুল খুলবে ততদিনে হয়তো দেখবে তোমার অর্ধেক সিলেবাস শেষ। সমস্যাটা হবে তখন, দেখা গেল ওই গল্পগুলো তুমি পড়েছো, সেখানে তুমি 3টেই পড়েছো, যদিও তুমি জানো না তোমার স্কুল কোন 3টে দেবে। স্কুলে গিয়ে দেখলে তুমি যে 3টে পড়েছো তার মধ্যে থেকে হয়তো স্কুল 1টা দিচ্ছে, বাকি 2টো তোমাকে আবার পড়তে হবে। তার মানে তোমাকে সেই 5টাই পড়তে হবে। তাহলে সিলেবাসটা এমন করার প্রয়োজন কি ছিল? 5টাই দিয়ে দাও। এবার কি হয়, এক একটা স্টুডেন্ট এক এক প্রাইভেট টিউটরের কাছে পড়ে, বা একজন প্রাইভেট টিউটরের কাছে 5টা স্কুলের ছেলেরা আসে পড়তে। এবার দেখা যাচ্ছে কি, যে ওই স্কুলে যেটা পড়াচ্ছে এই স্কুলে সেটা পড়াচ্ছে না বা পরীক্ষায় দিচ্ছে না, সেক্ষেত্রেও সমস্যা। এবার সমস্যায় যেমন ছাত্ররা ভুগবেন, তেমনি আমার মতন যারা প্রাইভেট টিউটর আছে তাদেরও কি হয়, 5টা গল্পই কিন্তু পড়াতে হয়। স্কুল তো 3টে অংবং চং করে হয়ে গেল, সিলেবাস শেষ। আমি জানি না আদৌ সম্পূর্ণ সিলেবাস কখনো সেইভাবে বর্তমান যে শিক্ষকরা আছেন তারা ইন্টেনশন রাখেন কিনা যে ছেলেপেলেদের আমি পড়াবো, সেইভাবে শেখাবো। এদের মধ্যে তো আবার কিছু শ্রেণীর শিক্ষক আছে যে আমি প্রাইভেট পড়াবো, ওখান থেকে ইনকাম করবো, স্কুলে সেভাবে পড়াবো না, তাহলে ওরা তো আমার কাছে আসবে না। রমরমিয়ে চলছে তাদের ব্যবসা। আবার আরেকটা সমস্যাও দেখা দেবে, এই যে তোমাদের 2x ফর্মুলা জারি করেছে, যেখানে কি বলা হয়েছে যে প্রতিটা প্রশ্নের জন্য
দুটো করে প্রশ্ন দেয়া হবে, অর্থাৎ অপশন থাকবে। একটা প্রশ্ন লেখার জন্য দুটো অপশন থাকবে, সেখান থেকে একটা লিখবে। আমারও সন্দেহ আছে যে কোনো স্কুল এটা মানবে। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো মানবে না, কারণ আমার জানা অনেক এরকম টিচার আছে যারা ওই পর্ষদের নিয়ম, পর্ষদের নাম্বার বিভাজনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মনোমালিন্য খাটিয়ে প্রশ্ন তৈরি করেন। এক্ষেত্রে হয়তো আমি বলবো পর্ষদের ভুল। তাদের উচিত ছিল 11 ক্লাসের প্রশ্নও নিজেরাই তৈরি করা, 12 ক্লাসেও তৈরি করা। তার ফলে একটা সার্বজনীনতা বজায় থাকতো, যে সব স্কুলে একই রকম প্রশ্ন হবে, সমস্ত স্টুডেন্টরা একই প্রশ্নে পরীক্ষা দেবে। শুধু কি তাই, পর্ষদ দেখো বিষয়গুলো কি করছে। আজকে রেজাল্ট আউট হওয়ার তোমার প্রায় 1-1.5 মাস কেটে গেছে। ফার্স্ট সেমিস্টারে যারা ছিল তারা সেকেন্ড সেমিস্টারে পড়ছে, যারা থার্ডে ছিল তারা ফোর্থে পড়ছে। এবার তোমাদের বড় প্রশ্ন, নিজেকে উত্তর লিখতে হবে, সেটা প্রতিটা বিষয়ের ক্ষেত্রে, ইংলিশে বা অন্য সাবজেক্টেও তাই। সিলেবাস নিয়ে এখনো কোনো ক্লিয়ারিফিকেশন নেই। দুদিন আগেও নোটিফিকেশন জারি করেছে সেই 2x ফর্মুলা নিয়ে। আবার আরো কি যে পরিবর্তন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এই যে পর্ষদ সেমিস্টার সিস্টেমটা চালু করেছে, এটাকে কিন্তু আমি সাধুবাদ দিই। কেন? কারণ এর আগে যে সিস্টেম ছিল সেই সিস্টেমে ছেলেপেলে হয়তো শেষের 2 মাস ফাইনাল পরীক্ষার আগে সেটাই মন দিয়ে পড়াশোনা যদি বলা হয় তাহলে করতো। কিন্তু এখন যেহেতু সেমিস্টার, সারা বছর কিন্তু তোমাকে পড়তে হবে বা পড়তে হচ্ছে। এর জন্য সাধুবাদ জানাই আমি পর্ষদকে। কিন্তু এই যে কিছু ভ্রান্ত নীতি এবং স্টুডেন্টদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি, এগুলো তো কাম্য নয়। আমরা আশা করি যে যারা ওখানে বসে আছেন তারা নিশ্চয়ই জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি। এই বিষয়ে তো আমাদের থেকে তাদের বেশি ধারণা, বেশি জ্ঞান থাকা উচিত, কিসে ছাত্রদের ভালো হবে, কিসে ছাত্রদের খারাপ হবে। তো সেই অনুযায়ী বছরের শুরুতে তারা পারে না সিলেবাসটা সম্পর্কে সঠিক ধারণা দিয়ে দিতে, স্টুডেন্টদের নাম্বার প্যাটার্ন সম্পর্কে সঠিক ধারণাটা দিয়ে দিতে। যদি পারে তাহলে কেন এই বিভ্রান্তি, কেন বারবার পরিবর্তন করতে হচ্ছে? একটাই প্রার্থনা পর্ষদের কাছে, যে আপনারা একটু স্টুডেন্টদের কথা ভাবুন। কিসে তাদের উন্নতি হয়, কিসে তারা আরো এক ধাপ এগিয়ে যেতে পারে জীবনের লক্ষ্যে, সেগুলো দেখুন। শুধু মনোমালিন্য করবেন না, আর ওই স্কুলের টিচারদের ভরসায় ছেড়ে দেবেন না। আজকে যদি স্কুলেই পড়াশোনাটা হয়ে যেত, কেন এক একটা স্টুডেন্টকে এক একটা সাবজেক্টে 2-3টে মাস্টার নিতে হচ্ছে? আমার দেখা অনেক স্টুডেন্ট আছে যারা এক একটা সাবজেক্ট ডবল ডবল পড়ে, 2 জায়গায় করে পড়ে। কেন তাদেরকে পড়তে হচ্ছে? আপনারা যদি স্কুলেই সবকিছু শেষ করে দেন, সবকিছু সেভাবে শিখিয়ে দেন, তাহলে তো প্রাইভেট মাস্টার নেয়ারই প্রয়োজন পড়ে না। এটা যদি হতো তাহলে তো খুব মঙ্গলময় হতো। কারণ সবার পক্ষে প্রাইভেট মাস্টারের ওই অঙ্কটা, বিশেষ করে যারা স্কুল মাস্টার হয়ে টিউশনি করেন, তাদের তো ফিজ আরো অনেক আকাশ ছোঁয়া। সেই খরচটা তো সাধারণ যে সমস্ত গার্ডিয়ান আছে তাদেরকে টানতে হতো না। একটু ভাববেন এই বিষয়গুলো নিয়ে। শেষে স্টুডেন্টদেরকে একটা কথাই বলার, যাই হয়ে যাক তোমরা হাল ছেড়ো না, নিজের পড়াশোনাটাকে চালিয়ে যাও, একটা ট্র্যাকে রাখো। যাই হোক মনে রাখবে বছর শেষে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে তোমার ভবিষ্যতের লক্ষ্যে। আর একটা কাজ তোমরা করতে পারো, সুর চড়াতে পারো পর্ষদের বিরুদ্ধে, তাদেরকে মেল করতে পারো যে এই বিষয়ে আপনারা প্রথমে কেন ক্লিয়ারিফিকেশন দেন না। সবশেষে এটুকুই বলার, যাই হোক
তোমরা স্টুডেন্ট, তোমাদের কাজ পড়াশোনাটাকে মন দিয়ে করা, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো, বা আমি চাইবো তোমাদের মধ্যে থেকেই কাল কেউ সেই পর্ষদের একটা চেয়ার অধিগ্রহণ করুক, যেখান থেকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে ছাত্রছাত্রীদের জন্য তুমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং বদল আনবে এই শিক্ষা ব্যবস্থার।